2024 সালে ফ্যামিলি ভিসার জন্য জমা দিছি, আমাদের এখন পর্যন্ত ভিসাটা দিচ্ছে না। কেন দিচ্ছে না তারাই জানে। আর আমাদের যদি কোনো কাগজপত্রে দরকার লাগে আমাদের বলবে। আর আমাদের তো হাজবেন্ড বাহিরে থাকে, এটা তো কোনো মানে ফল্ট হওয়ার কোনো কিছু না। 2টা বাচ্চা সহকারে বাংলাদেশ আসি, ওইখানে হাজবেন্ড দুনিয়ার ভাড়া আসতেছে, আমাদের তো খরচ আছে। এখন আমরা অনেক সমস্যার ভিতরে আছে, আমাদের যেভাবেই হোক সিরিয়াল মেনটেন করে আমাদের ভিসাটা দেওয়া হোক। আমরা ফ্যামিলি ভিসার জন্য আসছি। আমি 24 সালে জুনের 4 তারিখে। না না, কিছু জানানো হয়নি। ফেব্রুয়ারি মাসের 4 তারিখে আমার যে লিগালাইজেশন ফি নিছে, আমার লিগালাইজেশন করা ছিল, তারপর ওইটা না রেখে আমার টাকাটা রাখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমার যেভাবে হোক আমাদের ভিসাটা দেও, একটা কিছু জানাই দেখ আমাদের কি সমস্যা, কি আসে বিষয়, আমরা কিভাবে ই করবো। ওইখানে তো সবাই শুধু আপনার ওয়ার্ক ভিসা নিয়ে কথাবার্তা বলে, ফ্যামিলি ভিসা নিয়ে তো কথাবার্তা বলতেছে না। এখন কি করবো, আমরা তো আসছি না, ভাইয়ারা গেছে উপরে, আমরা বলছি একটা ফ্যামিলি ভিসার জন্য একজন মানুষ নেন, বলছে না আমরা সব বিষয়ে কথা বলবো। এখন কি বলে ওনারা আমরা তো জানি না, আমরা তো আসছি ফ্যামিলি ভিসা। একজন 24-এর ভুক্তভোগী, আমার হাজবেন্ড আজকে 2 বছর যাবত দেশে আসতে পারতেছে না। বাসা ভাড়া দিয়ে তার ওই জায়গায় চলতে ফিরতে আমাকে চলাইতে অনেক কষ্ট হয়। আমার 2টা ছেলে মেয়ে আছে, ওদের পড়াশোনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি অনেক সমস্যার মধ্যে আছি। আমি ফেব্রুয়ারি মাসে জমা দিচ্ছি, 24শে ফেব্রুয়ারি। এটা আমরা অবশ্যই চেষ্টা করবো। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের প্রতি আস্থা রেখেছেন। অবশ্যই আরো কিছুক্ষণ আস্থা রাখবেন। এম্বাসি থেকে আমরা কি নিয়ে আসি অবশ্যই সেই পর্যন্ত ধৈর্য ধরবেন। তার উপরেই নির্ভর করবে আমাদের আজকের কর্মসূচি থাকবে কি থাকবে না। ঠিক আছে? এর আগে কি কেউ যাবে না? এম্বাসি থেকে ফিরে আসার আগে কেউ যাবে না? সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করবে। ঠিক আছে? বিশৃঙ্খলা না, আমরা বিশৃঙ্খলা করতে চাই না, তাই আমরা শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করবো এবং আমাদের দাবি ইনশাল্লাহ আজকে আদায় করে নিয়ে যাবো। ঠিক আছে? এখন যেটা হচ্ছে প্রশাসন থেকে আমাদের প্রতি কিছু অনুরোধ আছে। আজকে আমরা যতটুকু করতে পেরেছি প্রশাসনের সহযোগিতাই করেছি। প্রশাসন আমাদেরকে বলেছে আপনাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি এবং যে করবো। তবে ভাই এমন কিছু করেন না, যেহেতু এটা একটা সেন্সিটিভ এরিয়া, জনদুর্ভোগ হয়, আপনারা ওইদিকে আমাদের স্লোগান দিতে কোনো সমস্যা নেই। আমরা এখানে কোনো অযৌক্তিক দাবিতে দাঁড়াই নাই, আমরা কোনো অযৌক্তিক দাবিতে দাঁড়াইছি, তাহলে আমাদের কোনো ভয় আছে? কোনো ভয় নাই, যৌক্তিক দাবির কোনো ভয় নাই। স্বাধীন দেশে যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করবো, সেটা আমাদের কোনো ভয় নাই।